তোমরা কি জানো টিনু একটা বিরাট বড় চাল খেলেছে? হ্যাঁ, এদিকে চায়ের নিমন্ত্রণ করেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, মানে সবাইকে, ভিউয়ার্স, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যাদের যাদের ইন্টারেস্ট বা কিউরিসিটি আছে যে টিনু অ্যাকচুয়ালি ফ্ল্যাটের মধ্যে কাকে নিয়ে থাকবে। এটা তো অনেকের কিউরিসিটি বা ইন্টারেস্ট আছে। নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা দিনরাত্তর বলছে ফোকলা 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 ফোকলা, ফোকলাকে নিয়ে ঘর বাঁধবে, ফুকলি যারা বলছে, তার মানে তাদের ইন্টারেস্ট আছে এবং কিউরিসিটি কেন না, তারা এসে সেইটাকে আবার কন্টেন্ট করে বাজারে বেচবে, এটাই তাদের কিউরিসিটি। তো যাই জন্যে টিনু তাদেরকে সবাইকে নিমন্ত্রণ করেছে যে তোমরা এসে চা খেয়ে যেও আর দেখে যেও কে আছে, কে ফ্ল্যাটে আছে। তো এটার মধ্যে একটা টুইস্ট আছে। সেটা কি? সেটা হচ্ছে দাল্লি বলছে যে কেউ যেও না, কাতুকুতু বুড়োর ওখানে কেউ যেও না। মনে হচ্ছে তো এটা কাতুকুতু বুড়ো? হ্যাঁ, সেই কাতুকুতু বুড়োর ওখানে কেউ যেও না, কাতুকুতু দিয়ে তোমাকে একেবারে খাল্লাস করে দেবে। তো বলছে কেউ যেও না, কারণ কারণ ভিউয়ার্সরা টিনুকে বলেছে যে তুমি গিয়ে তোমার কি যেন বলে, পুলিশ স্টেশন, নিকটবর্তী পুলিশ স্টেশনে গিয়ে জানিয়ে রাখো যে তোমার উপর হামলা হতে পারে, তোমার ওখানে ভিড় হতে পারে, তোমার ফ্ল্যাটের ওখানে গিয়ে সবাই হামলা করতে পারে। তো দ্যাটস ওয়াই তুমি একটা পুলিশ স্টেশনে একটা রিপোর্ট লিখিয়ে এসো, ঠিক আছে? তার মানে টিনা হচ্ছে এখানে চালাকি করেছে, সেটা হচ্ছে সবাইকে আসতে বলেছে, অথচ তোমার একটা রিপোর্ট লিখিয়ে আসবে পুলিশ স্টেশনে যে যদি আমার এখানে হামলা করে তাহলে যেন মানে পুলিশ প্রশাসন সজাগ থাকে। তো এটা তো যে কেউ করতে পারে। আমি সবাইকে নিমন্ত্রণ করেছি, ভালো করে বোঝো, ওপেন প্ল্যাটফর্মে আমি সোশ্যাল মিডিয়ায় লোককে নিমন্ত্রণ করেছি, কিন্তু তাদের যদি উদ্দেশ্য সৎ থাকে তাহলে কোনো ব্যাপার না। কারণ আমি নিমন্ত্রণ করেছি, তারা পোলাইটলি আসলো, এসে দেখলো, খেলো, যাই চা করলো, যাই করলো, বা ফল প্রসাদ খেলো, যা খেলো, চলে গেল, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে কিছু লোকজন দিনের পর দিন কি বলে যাচ্ছে যে ওখানে আমরা ক্যামেরা নিয়ে যাব, ওখানে লাইট জ্বলে কেন, ওখানে সকালবেলা তালা বন্ধ, রাত্রিবেলা লাইট জ্বলে কেন, আমরা এই করব, আমরা সেই করব বলছে। তার মানে তারা হুমকি দিচ্ছে। তো স্বাভাবিক ব্যাপার, সেই জায়গায় নিজের প্রোটেকশনের জন্য লোক ইনফরমেশনটা দিয়ে রাখে। যেমন সুতোপার ব্যাপারে বলেছে যে ওর শ্বশুর শাশুড়ির কাছে যাবে, ওর শ্বশুর শাশুড়ির সঙ্গে কথা বলবে এবং ওর হচ্ছে তোমার পাড়ার লোকের সঙ্গে কথা বলবে, এই করবে সেই করবে। কেউ বলেছে এই মারধর করবে, কেউ বলেছে এই করব সেই করবে, এরকম বলেছে। তো সেখানে সুতোপাও জানিয়েছে যে তার পুলিশ স্টেশনে ইন্টিমেশন আর কি দেওয়া হয়ে গেছে, আসুক। এইবার এবার কথাটা হচ্ছে, দেখো, তুমি যদি কোনো সৎ উদ্দেশ্যে যাও তাহলে কিন্তু যতই ইন্টিমেশন দেওয়া থাক কোনো অসুবিধে নেই, কারণ তোমার উদ্দেশ্য সৎ আছে যে আমি দেখা করতে যাচ্ছি, ঠিক আছে? আমি কোনো হামলা বা কোনো ঝামেলা করতে যাচ্ছি না, বা কোনো ক্যামেরা নিয়ে কোনো নোংরামি করতে যাচ্ছি না। তাহলে তো সেখানে যতই ইন্টিমেশন দেওয়া থাকে ওখানে তো পুলিশ আর এসে কিছু করবে না, কারণ সেটাই তো বলা আছে যদি হামলা করে তবে। তো সেখানে সুতোবাও বলো, টিনাও বলো, কি ইন্টিমেশন দিয়ে রাখবে? দিয়ে রাখবে এটাই তো যে এখানে কোনো হামলা হবে না, হামলা হলে তখন অ্যাকশান নেবে। তো এটা তো স্বাভাবিক, নিজের সেফটি সিকিউরিটির জন্যে মানুষ তো এটা করেই রাখবে। কারণ যেভাবে তারা পার্সোনাল অ্যাটাক করছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, আর যেভাবে তত্ত্ব তলাশ করার জন্য যেভাবে লোককে কি বলবো খোঁচা মারছে, যেভাবে বলছে ওখানে ফোন নিয়ে যাচ্ছি, ওখানে ক্যামেরা নিয়ে যাচ্ছি, ওখানে এই লোক রেখেছি, ওখানে, স্বাভাবিক ব্যাপার, নিজের সিকিউরিটিটা সবাই মেনটেন করতে চাইবে। দ্যাটস ওয়াই এটা তো খুব ভালো বুদ্ধি যে প্রশাসনের কাছে জানিয়ে রাখা যে কোনো বিপদের সম্ভাবনা হলে আপনাদের যেন আমরা প্রয়োজনে পাই। এটা তো সবাই করবে নাকি? আচ্ছা, তো আরও কথা বলার আছে এই ব্যাপারটাতে, তো আগে ওয়েলকামটা করে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। দেখো, দাল্লি এবং ঢেপি দুজনেই বসে পড়েছে এই ব্যাপারটা জানানোর জন্য। তার মানে কোনো না কোনো ভিউয়ার্স টিনাকে এটা বলেছে, বুদ্ধি দিয়েছে। এবার দেখো, টিনাকে যেসব ভিউয়ার্সরা ভালোবাসে, তাহলে সেক্ষেত্রে টিনার সিকিউরিটির জন্য কি কি করা যেতে পারে তারা জানাতে পারে। কারণ ভালোবাসা মানে কি, যে তার প্রোটেকশন, তার যেন কোনো বিপদ না হয়। কারণ যে হারে ওর পিছনে লোকজন লেগেছে
সেখানে ভিউয়ার্সরা ওরিড হতেই পারে। এবং ঠিক সেই জায়গায় আমাদের ঢেপি দিদি বলছে যে টিনু ভিকটিম কার্ড খেলছে, সিম্প্যাথি গেন করার চেষ্টা করছে ব্লগিং করে। কিন্তু রিয়েল ভিকটিমকে তার শ্বশুর বাড়ির লোকজন, মানে মিত্তির এবং মিত্তির ফ্যামিলির লোকজন, তারা হচ্ছে রিয়েল ভিকটিম। আর টিনু তাদের উপরে অত্যাচার করেছে, করার পর বেরিয়ে এসেছে এবং নিজে এসে ভিকটিম কার্ড খেলছে এবং সিম্প্যাথি গেন করছে। আচ্ছা, যারা তোমরা টিনুকে পছন্দ করো বা ভালোবাসো, তারা কি তোমরা সবাই মূর্খ? তোমাদের পেটের মধ্যে কোনো বিদ্যা বুদ্ধি কিচ্ছু নেই? তোমরা সোশ্যালি লোকজনের সঙ্গে মেশো না? নিশ্চয়ই মেশো। তাহলে একটা মেয়ে কে ভিকটিম কার্ড খেলছে, কে সিম্প্যাথি গেন করার চেষ্টা করছে, সেটা তোমরা নিশ্চয়ই দেখছো। হ্যাঁ, যখন প্রথম ব্লগ ভিডিও শুরু করে, প্রথম যখন ইনফরমেশন দেয়, তখন টিনু হয়তো দু একবার চোখের জল ফেলে দিয়েছিল, কারণ সেই সিচুয়েশনটা সেই জায়গা ছিল। বাট আজকের ডেটে টিনুর যদি পিওর ব্লগগুলো দেখো, তাহলে কোথাও কান্নাকাটির সিন নেই, কোথাও ও সিম্প্যাথি দেখানোর চেষ্টাই করেনি। ইনফ্যাক্ট মিত্তিরের ব্যাপারে ও কোনো কিছু বলেইনি। একবার চুল্লু ওই ব্যাপারটা বলেছিল, তারপরে ও বলেইনি। ওর ব্লগটা টোটালি ওর মতো করে সাজানো। ওখানে না তো ভিকটিম কার্ড খেলে, না তো সিম্প্যাথি গেন করার চেষ্টা করে, আর না তো মিত্তিরকে নিয়ে কোনো কথা বলে। ও ওর লাইফের জিনিস দেখায়, এবং এটাই কিন্তু রিয়েল কারণ টিনুকে পছন্দ করার জন্য। কারণ টিনু পিএনপিসি করে না, টিনু ওর বরকে টেনে নিয়ে এসে নোংরামি করে না, কোনো বাজে কথা বলে না, যা বলে ও পাত্তাও দেয় না, সেই ব্যাপারে কোনো ইন্টারেস্টই দেখায় না। এবং সব থেকে বড় কথা, কোনো সময় টিনু হাত জোর করে রিকোয়েস্ট করে এটা বলে না যে আমি মানে সিম্প্যাথির যে জিনিসগুলো সেগুলো কোনোদিন বলে না। এটার জন্যই কিন্তু ওকে লোকে পছন্দ করে, ঠিক আছে? এবং সব থেকে বড় কথা, হ্যাঁ, ওর ব্লগে বিশাল কিছু থাকে না, এটা ঠিক কথা। ওর ব্লগটা মানে যে বিশাল দেখতে খুব ভালো হয়, আই সুদিং হয়, তা কিন্তু নয়। কিন্তু ব্লগের প্রেজেন্টেশনটা কি বলতো, ভীষণ স্মুথ, সিম্পল, অনগোয়িং, ঠিক আছে? মানে যার মধ্যে আলাদা করে কিছু ঢোকাতে হয় না, মানে শো অফ নেই, যা যেমন সেরকমই দেখায়। কীরকম দেখায়, মানে ওর বাবা আসছে যাচ্ছে, ওর মা রান্না করছে, মায়ের শরীর খারাপ, ঠাকুমা যেটা করছে, বৌদি যেটা করছে, ওরা যেটা করছে, মানে ভীষণ সিম্পল, কোনো জায়গায় বাড়তি কিছু দেখায় না, শো অফ নেই। বুঝতে পেরেছো? মানে মিত্তিরের ব্লগ দেখে বোঝা যায় যে মিত্তির ব্লগের জন্য খাটে রিয়েলি, কিন্তু সেখানে অনেক শো অফ আছে, সেখানে অনেক কিছু দেখানোর জন্য দেখায়, রিয়েলি সেটা কিন্তু নয়। কিন্তু টিনুর ব্লগের মধ্যে কোনো শো অফ নয়, স্মুথলি অনগোয়িং হয়, যেখানে কোনো শো অফ থাকে না। এবং সেই জন্য ওর প্রেজেন্টেশনটা যে বিশাল হয় তা নয়, কারণ ও তত মানে ক্যাজুয়ালি ব্লগ করে, ওর মধ্যে তো কোনো সাজানো গোছানো ব্যাপার নেই। সরি, যে এটা সাজিয়েছি তারপরে বলছি, ওটা সাজিয়েছি তারপরে বলছি, যেমন জিনিসটা থাকে, যেমন পরিবেশটা থাকে, যেমন পরিস্থিতি থাকে, ও সেটাকেই প্রেজেন্ট করে দেয়, ঠিক আছে? আর এই সিম্পলিসিটির জন্যই কিন্তু ওকে মানুষ ভালোবাসে, আর ওর ওই মুখের মিষ্টত্বের জন্যই। এত লাইফে ওর মধ্যে দিয়ে স্ট্রাগল যাচ্ছে বা এত ওর উপরে হেডেক যাচ্ছে, কিন্তু ওর মুখের হাসিটা কিন্তু কখনোই মেলায় না, একদম নর্মালভাবে করে। কখনো ওকে দেখবে না যে দুম করে এসে সেটার জন্য কোনো আউটবাস্ট করছে বা কিছু বলছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো ওকে নিয়ে কাটাছেড়া কম করেনি, কিন্তু সেই লেভেলে কিছু বলে না। একবার দুবার হয়তো কোনো সময় মাথা গরম হয়েছে বলেছে, কিন্তু সেটাও নম্রভাবেই বলেছে, সেখানে কিন্তু খুব লেভেলের আউটবাস্ট করেছে এরকম নয়। কারণ ওর মধ্যে ওই সিম্পলিসিটিটা রয়েছে, আর ওর মধ্যে ওই লাউড ব্যাপারটাই নেই। রেগে গেলেও ও খুব লেভেলে লাউড হয় না, এটা ওকে দেখলে বোঝা যায়, কারণ ও চাপা স্বভাবের একটা মেয়ে। এটাই ওর ভালো লাগার টিআরপি, বুঝতে পেরেছো? তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে, একটা আমার ভীষণই হাস্যস্কর লাগলো, সেটা হচ্ছে আমাদের ঢেপি দিদি বলছে যে টিনুর বাবা ঢেপি দিদির ব্লগ ফলো করে, এবং সেই জায়গা থেকে টিনুর বাবা ওনার রান্না করা ডিম সোয়াবিন ব্লগের মধ্যে দেখে অনুপ্রাণিত হয়ে ওরা ডিম সোয়াবিন করবে বলেছে। মানে ভাবো, আমরা অনেকেই কিন্তু ডিম সোয়াবিন একসাথে রান্না করি, তার পিছনের রিজনটা কি? তার কারণ হচ্ছে অনেকের বাড়িতেই সোয়াবিন খেতে খুব একটা পছন্দ করে না, কিন্তু যদি তার সঙ্গে ডিমটা দিয়ে দাও, অনেকে ডিম সোয়াবিনটা খেয়ে নেয়, ঠিক আছে? আর একটা ব্যাপার, আমার মনে হয় যে সোয়াবিনটা মানে শুধু সোয়াবিন দিয়ে ভাত খাবো, এই ব্যাপারটা কেমন একটা লাগে। ওর মধ্যে একটা ডিম থেকে গেলে
সোয়াবিন ডিম হয়ে গেল, খুব ভালো লাগে, কষা কষা খেতে ভালো লাগে, তখন কিন্তু ভাত বা রুটি বা যাই খাই সেটা সঙ্গে ওটা হয়ে যায়, ঠিক আছে। তো ডিম সোয়াবিন রান্নাটা কিন্তু অনেকের বাড়িতেই হয়। হ্যাঁ, এবার এ হয়তো রিসেন্ট করেছে, দেন অ্যান্ড দেন মানে এটা নিয়ে নিল যে ওকে দেখে শক্তিবাবু ডিম সোয়াবিন রান্না করেছে, মানে কি বলবো, সবসময় ক্রেডিট নেয়, ঠিক আছে। আচ্ছা, এইবার বলছে যে ওদের বাড়ির রান্না বান্না দেখেই ওরা নাকি ইন্সপায়ার্ড হয়ে অনেক অনেক রান্না করে, ঠিক আছে, ওকে ফলো করে। মানে ও এর আগেও বলেছিল স্যান্ডি ম্যান্ডি ওকে ফলো করে, তারপরে বললো টিনু ওকে ফলো করে, তারপরে বলে সৌমালি ওকে ফলো করে, ওকে সবাই ফলো করে, কারণ ও নিজেকে হিরোইন মনে করে, ঠিক আছে, ও নিজেকে হিরোইন মনে করে আর তার জন্য ফলো করে। আচ্ছা, এইবার এখানে একটা কথাও বলছে যে ওরা পাবলিকলি সমস্ত কিছু শো করে, কোথায় যাচ্ছে, কি করছে, কোথায় ঘুরছে, কি করছে, কারণ ব্লগাররা তাই করে, তাদের পার্থিক জীবন দেখায়, তো বাইরে ঘাটে গেলে সেগুলোও দেখায়, তাহলে সেই জন্য ওকে ফলো করা যেতেই পারে, এবং সেই জন্যই ও পাবলিকলি যেহেতু হয় সেই জন্য সেটা নিয়ে কথা হয়, পাবলিকলি ভিডিও হয়, সেই ভিডিওর মাধ্যমে যা দেখা যাচ্ছে সেটা নিয়ে লোক কথা বললে কোনো কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। এবং অবশ্যই আজকের যে ভিডিওটা ও দেখাচ্ছে সেটা আগের দিন ও শ্যুট করে রেখেছে, তার মানে যখন ও ভিডিওটা ছাড়ছে তার আগে সেই জায়গাগুলো থেকে ঘুরে এসে চলে এসেছে, তো লোকের পক্ষে আগে জানা সম্ভব নয়। মানে ও গন্তব্যস্থলে গিয়ে যে ভিডিওটা করেছে দেনান দেন যদি ছাড়তো বা লাইভ করতো তাহলে একটা ব্যাপার ছিল, ও তো সেরকম কিছু করে না, ও যা শ্যুট করা সেটা আগের দিন করে, পরের দিন সেটা এডিট করে ছাড়ে, তার মানে সেগুলো অলরেডি হয়ে গেছে, অতীতের ঘটনা, তাহলে সেটার পর হামলা করার কোনো প্রশ্ন আসে না। তো এরকম সবাই করে, যারা ব্লগিং ভিডিও করে তারা সব জায়গায় দেখায় এবং পাবলিকলি সেগুলো শো করে, কিন্তু সেগুলো আগে ঘটনা হয়ে গেছে তারপরে শো করে, ঠিক আছে। তো সেই জায়গায় তার উপরে কোনো হামলা হওয়ার জায়গা নেই, কিন্তু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এতটাই হামলাবাজ মেন্টালিটি, এবং নিজেরা করবে না, তারা কিছু ভিউয়ার্স আছে তাদের, তারা ওই সব জায়গায় গিয়ে হামলা করবে, সেই জন্য সেই জায়গায় প্রোটেকশনের কথা কোনো এক ভিউয়ার্স জানিয়েছে কমেন্টের মাধ্যমে যে আমি তোমার বাবার সাথে কথা বলতে চাই, কারণ তোমার সেফটি সিকিউরিটির জন্যে কিছু কিছু জিনিস করতে হবে, তোমার বাবা যেহেতু প্রশাসনের লোক, তাহলে সেক্ষেত্রে তোমার বাবা এই ব্যাপারগুলোকে একটু নজর দিক এবং তোমার জন্য এই ব্যবস্থাটা করুক। এটা খুব ঠিক কথা বলেছে, এখানে কোনো ভুল নেই, কিন্তু এরা সেটার মধ্যে থেকে ভুল বার করছে। কেউ কেউ তো বলছে এটা হচ্ছে তোমার ফোকলা কমেন্ট করেছে, ঠিক আছে, আবার কেউ কেউ বলছে যে এরকমভাবে বলার কিছু দরকার নেই, কারণ এটা পাবলিকলি ও শো করছে বলেই ওকে বলা হচ্ছে। ভিডিও করা যেতেই পারে পাবলিকলি কোনো জিনিস শো হলে, কিন্তু ভিডিও করার জায়গায় ওর সঙ্গে কি নোংরামিটা করা হচ্ছে না, ওর মাস্টারমশাইয়ের কথা বলা হয়েছে সেইটা থেকে তাকে ফোন করে বিরক্ত করা, ও একটা টিভি কেনার কথা বলা হয়েছে সেইটা দেখে বিরক্ত করা, মানে কি হ্যারাস করবার জন্যই তো এটা করা হচ্ছে, না হলে এত খোঁজ খবর নেওয়ার কি আছে, নেই তো। হতে পারে তুমি ওইটা বিশ্বাস করলে না, টিভির ব্যাপারটা বিশ্বাস করলে না, তুমি ভিডিও করো না যে আমার এটা বিশ্বাস হচ্ছে না, আবার তুমি বিশ্বাস করলে, তাহলে বলো হ্যাঁ বিশ্বাস হচ্ছে, তার জন্য তোমাকে খবর নিতে হবে ওখানে এই হচ্ছে কিনা, সেখানে সেই হচ্ছে কিনা। হ্যাঁ, আর যদি তোমরা বলো যে আমরা এটা খোঁজার জন্য খোঁজ নিচ্ছি, ভালো করে বোঝো, খোঁজার জন্য খোঁজ নিচ্ছি, তো তোমাদের পার্শ্ববর্তী যেসব জায়গা আছে খোসলা বা যেখানে গেট স্ট্যান্ড সেগুলোতে খোঁজ নাও, কি কি অফার চলছে, কি চলছে, কিন্তু তোমরা স্পেসিফিক্যালি ওই জায়গায় খবর নিয়েছো, তার মানে ইরিটেশন করবার জন্য, এটা তো বোঝাই যাচ্ছে। তো এরকম মাস্টারমশাইয়ের ব্যাপারটাতেও তাই, তোমরা জানো ওনাকে, ব্যাপারটা হচ্ছে যখন এগ্রিমেন্ট হয়ে গেছে টিনুর সাথে মাস্টারমশাইয়ের, যেরকমই এগ্রিমেন্ট হোক, তারপরেই না টিনু বলেছে ফ্ল্যাটটা নিলাম, তাই তো, তাহলে সেই জায়গায় সেই জিনিসটা হয়ে গেছে, তারপর সেখানে মাস্টারমশাইকে ফোন করে হ্যারাস করার মানেটা কি আছে, তখন তো অলরেডি ওটা হয়ে গেছে। তাহলে ওদের কথাতেই উঠে আসছে বারবার যে ওরা চাইছিল না যে টিনু ওই ফ্ল্যাটে থাকুক, ওরা তো বলছে যে এত কাণ্ডের পরও ওরা টিনুকে ওঠাচ্ছে না, ভালো করে বোঝো। তাহলে যখন অলরেডি একটা তোমার ভালো করে ভিডিওর মধ্যে থেকে কোনো খবর বের করে তুমি খবর নিতেই পারো, কিন্তু এদের মেন্টালিটিটা কোথায় দেখো, এরা কিন্তু মাস্টারমশাইকে ফোন করছে, করে বলছে যে আপনি ওকে উঠিয়ে দিন, তো এটাতে হ্যারাসমেন্ট। কথা হচ্ছে অলরেডি এগ্রিমেন্ট হয়ে গেছে, তারপরে ব্যাপারটা পাবলিশ হয়েছে, তারপরে এরা বলছে যে এগ্রিমেন্ট হয়েছে সেটা ক্যান্সেল করে ওকে উঠিয়ে দিন, মানে ভাবতে পারো
এটা হ্যারাসমেন্ট নয়, এটা তো হ্যারাসমেন্ট। তো সেই জন্য পাবলিকালি যেহেতু ব্যাপারটা হচ্ছে এবং যেহেতু ওর ফ্ল্যাটের ওখানে গিয়ে সবাই ভিড়ভাড় করছে, বলছে এবং দেখাদেখি করছে, ঘোরাঘুরি করছে, তো ন্যাচারালি সেইখানে প্রোটেকশনের ব্যাপারটা এসেই যায় এবং সেই জন্য কোনো ভিউয়ার্স বলেছে এবং আমারও মনে হয় এটা ঠিক বুদ্ধি দিয়েছে, কারণ করা উচিত। যে হারে তাকে নিচে নামানোর জন্য, ড্র্যাগ করার জন্য এবং মাস্টারমশাইদের কেও ডিস্টার্ব করা হচ্ছে, আগে সেবক দাদাকেও করা হয়েছিল আর টিনুকেতে করাই হচ্ছে, তো সেক্ষেত্রে প্রোটেকশন নেওয়াটা বাঞ্ছনীয় আমার মনে হয়। আচ্ছা, এটা হয়ে গেল। এইবার বলা হচ্ছে যে ও হ্যাঁ, যে এই ফ্ল্যাটটা আগে নাকি লিখেছিল কিনলাম, পরে নাকি কিনলামটা সরিয়ে দিয়ে নিলাম করেছে, ঠিক আছে? তো তোমরা কি কেউ দেখেছো যে মানে ও ওখানে লিখেছে কিনলাম? আমি তো দেখিনি। আমি যখনই ওর ভিডিওটা এসছে, যেহেতু আমার সাবস্ক্রাইব করা, নোটিফিকেশন অন করা আছে, তাহলে ওর ভিডিও ছাড়লেই আমার কাছে নোটিফিকেশনটা চলে আসে। তাহলে তক্ষুনি আমি যদি ক্লিক করে দেখি তো ওখানে দেখলাম নিলামই লেখা আছে, কিনলাম লেখা আছে, এরকম কিচ্ছু দেখিনি। তাহলে এ কোথা থেকে দেখলো চার চোখ দিয়ে যে ওখানে কিনলাম লেখা ছিল, পরে সেটা সরিয়ে নিলাম করা আছে? মানে একটা কথা বলে দিলেই হলো, তাই তো? আচ্ছা, এইবার বলছে যে আজকের ডেটে ওদের ফ্যামিলিতে মানে রান্না যে হয়েছিল পাঙ্গাস মাছ হয়েছিল, আর টিনু পাঙ্গাস মাছ খায় না, ঠিক আছে? তো সেই জায়গায় যেহেতু পাঙ্গাস মাছ খায় না, তাহলে ওর মানে অন্য কিছু খাওয়ার ব্যাপার হবে, তো সেখানে ওর মা বলেছে আজকে পাঙ্গাস মাছটা খেয়ে নে, কিচ্ছু হবে না। হ্যাঁ, তো যাই হোক, এবার পাঙ্গাস মাছটা কেন টিনু খায় না, ওর অ্যালার্জির জন্য না ভালো লাগে না, সেটা জানি না, তো সেটা বলেছে। এইবার বলছে এইটাই যদি মিত্তিরের মা করতো তাহলেই বলতো টর্চার হচ্ছে। কেন না, মিত্তিরের মা যদি বলতো তাহলে সেক্ষেত্রে হয়তো সেটা খেত না, মাছ খেত না, তো একদিন না মাছ খেলে কি আছে বলছে। আচ্ছা, তারপরে বলছে মাছের জায়গায় আলুর ঝোল দিয়ে ভাত খাওয়া যেতই, কারণ একটা সংসার করতে গেলে অ্যাডজাস্টমেন্ট করতে হয়। তো কথাটাও ঠিক বলেছে, একটা সংসার করতে গেলে অ্যাডজাস্টমেন্ট করতে হয়। তাহলে পাঙ্গাস মাছ রান্না করলে ও আলুর ঝোল দিয়ে ভাতটা কেন খাবে? তাহলে সেই জায়গায় তো অন্য আরেকটা মাছ নিয়ে আসা যেত, যেটা ও ভাজা খেয়ে নিতে পারতো, তাই না? তো এইটা তো শ্বশুরবাড়িতে এটা তো লক্ষণীয় বিষয় যে সেখানে আমরা ব্যক্তি কজন, 4 জন, বাচ্চাটাকে নিয়ে 4.5 জন। তো সেইখানে একটা ব্যক্তি মাছ খাবে না এরম জিনিস নিয়ে আসার কি দরকার আছে? অন্য মাছ একটা নিয়ে আসতেই পারতো। এইবার সেই কথাটা টিনুর বাপের বাড়ির জন্য বর্তায়, তাই তো? যে টিনুর বাপের বাড়ির লোকজনের ক্ষেত্রেও তাহলে সেটা বর্তায়, কেন ওই মাছটা নিয়ে এসছে ও যখন খায় না। তো সেই জায়গায় টিনু নিজেই তো বলে যে আমি অন্য কিছু খেয়ে নেবো, তোমরা তোমাদের মতো করে মাছ খাও। টিনু তো বলেনি এই কথাটা, এবং টিনু ওখানেও তো তাই করেছে, টক দই দিয়ে ভাত খেয়ে নিয়েছে বা অন্য কিছু দিয়ে ভাত খেয়ে নিয়েছে, টক দই খেতেও ভালোবাসতো। তার কারণ কি? ও বলেনি, তার জন্য পরবর্তীকালে কথাটা বলেছে, কিন্তু তখন তো কিছু বলেনি। তাহলে সেটা তো এরকম অ্যাডজাস্টমেন্ট দু তরফের হয়। টিনু একা কেন অ্যাডজাস্টমেন্ট করবে? ওরাও তো জানে যে আমাদের বৌমা মাছ খায় না, তাহলে ওটা অন্য নিয়ে আসি, হয়ে যেত, একটা ওর জন্য আলাদা নিয়ে আসি, হয়ে যেত। এখানে বাপের বাড়ির ক্ষেত্রেও সেম, আমি এটাই বলবো। এরকম নয় যে বাপের বাড়ির ক্ষেত্রে সেটা সেম নয়, বাপের বাড়ির ক্ষেত্রেও আমি এটা বলবো যে ওদের উচিত যখন পাঙ্গাস মাছ ফাছ টিনু খায় না, তখন ওর জন্য অন্য একটা মাছ নিয়ে নেওয়া, তাই না? সেটা সেটা কিন্তু ভালো ছিল। যাই হোক, আরেকটা জিনিস বললো যে টিনুদের বাড়িতে তাহলে কি কোনো ডিম ফিম ফ্রিজে রাখা থাকে না? কারণ মানে দূরে যেহেতু ওদের বাড়ি মফস্বলে, তো সেখানে কেন এইসব ডিম ফিম নিয়ে এসে রাখা হয় না? সব কিছু কেন কিনে তারপরে রান্না করা হয়? না, এটা আমি টিনুদের বাড়িতে দেখেছি, ওরা মুড়ি পর্যন্ত প্রতিদিন কিনতে যায়, ডাল, মাছ, মাংস, সবজি কোনো কিছুই ওদের ফ্রিজে সেরকম একটা থাকে না। সমস্ত জিনিস কিনে নিয়ে এসে ওরা রান্না করে। ওদের ফ্রিজে রাখার প্রবণতাটা খুব একটা নেই। ওই সবজি ফবজি আছে, কিছু ফল পাকড় থাকে আর মিষ্টি থাকে, যেটা আমি দেখেছি। মাছ মাংস ওদের ফ্রিজের মধ্যে থাকে না। যেটা দেখেছি যে ওরা আইসক্রিম করে ছোট একটা জায়গা, আর সত্যি কথা বলতে ছোট ফ্রিজে না মাছ মাংস রাখাটা খুব ডিফিকাল্ট। মানে ছোট্ট একটা ফ্রিজের মধ্যে মাছ মাংস রাখলে তার মধ্যে আইসক্রিম বা এইসব রাখলে খুব মুশকিল। তো ওই তার জন্য ওদের দেখিনি আমি কোনোদিন ফ্রিজের মধ্যে মাছ মাংস, ওরা টাটকা এনেই খায়, মানে ফ্রিজের জিনিস ওরা ওই মাছ মাংস খায় না, যেটা দেখেছি। আর ওদের ফ্রিজে ম্যাক্সিমাম থাকে ফল সবজি, ঠিক আছে? মানে ফল আনলে দেখেছি ফ্রিজের মধ্যে রাখে, সবজি রাখে, আর দেখেছি দুধের প্যাকেট রাখে, তারপরে দই রাখে, ঠিক আছে? আইসক্রিম করলে আইসক্রিম রাখে,
আর মিষ্টি ফিষ্টি আনলে সেটা রাখে, অন্য কিছু কিন্তু জিনিস ওদের মধ্যে রাখে না। তাই আমার মনে হয় ওরা ডিম, মাছ, মাংস কিছুই ফ্রিজে রাখে না, এটা আমার ধারণা, আমার জানা নেই, কিছুই ফ্রিজে রাখে না। দ্যাটস ওয়াই হয়তো ওরা কিনে নিয়ে এসেই রান্না করে। ডিমটাও তাই, বাইরে রাখলে পচে যাবে, তো রেগুলার যখন লাগে তখন ডিম কিনে নিয়ে আসে। এবং এক একটা মানুষের স্বভাব আছে যে যখন যেরকম রান্না হবে তখন সেরকম কিনে নিয়ে এসে রান্না করবে। এটা গরিব লোক বড় লোকের ব্যাপার নয়, কিছু লোকের হ্যাবিট আছে। আবার কিছু লোক আছে যারা অগ্রিম নিয়ে আসতে ভালোবাসে, নিয়ে এসে রাখে যাতে হট করে আমাকে দোকানে না যেতে হয়। যেরকম আমি, আমার কিছু জিনিস ফুরিয়ে গেলেই সেই জিনিসগুলোকে আবার ভর্তি করার অভ্যেস আছে। তার কারণটাই এটা, কারণ হট করে দোকানে আমি যেতে পারি না, মানে আমি তো অ্যাটলিস্ট যাই না, ঠিক আছে। এবার সব সময় তো হাজব্যান্ড বা ছেলেরা বাড়ি থাকে না, তো সেই জন্য সবসময় কিনতে যাওয়া সম্ভব না। আর তার জন্য আমি মজুত করে রাখাতে বিশ্বাসী আমি, কিন্তু সবাই সেটা নয়। অনেকেই আছে রেগুলার বেসিস জিনিসপত্র কিনে রান্না করে। আমারই এক পিসির ছেলে আছে, তারা ডাল পর্যন্ত রেগুলার কিনে রান্না করে, এটা অভ্যেস তাদের, ঠিক আছে। আমি বলছি না ওটা ব্যাড বা গুড অভ্যেস, কিন্তু এটা কিছু কিছু লোকের অভ্যেস আছে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। আচ্ছা, এইবার বলা হচ্ছে যে তখন তো ডিম খাওয়া হলো না, ও এমনি খেয়ে নিল। তারপরে হচ্ছে তোমার রাত্রিবেলা ওর জন্য ডিম নিয়ে আসলো কে না, টুদীপ্ত ডিম নিয়ে আসলো, এবং পাকলি কিছু খাইনি, তাই জন্য ডিমটা নিয়ে এসেছি। মানে ও বলতে চাইছে যে টিনুর জন্য ফোকলার দরদ উদলে পড়েছে, এবং মানে সেই টুদীপ্ত আর কি ওদের বাড়িতে রেগুলার আসে। মানে এরা কি বলে আমি বুঝতে পারি না। এই কদিন আগে বললো যে ওদের ফ্যামিলিতে আর কি ফোকলা যেতে পারছে না, তাই জন্য ফ্ল্যাট নেওয়া হচ্ছে। আবার বলছে রাত্রিবারে ফোকলা ঢুকেছে, সে আবার ডিম নিয়ে ঢুকেছে। তারপরে সেই ডিম একটা মানে টিনুর জন্য ভাজা হলো, একটা টিনুর বৌদির জন্য ভাজা হলো। মানে তাহলে এদের এক মুখে কত কথা। কখনো বলছে টুদীপ্ত ওদের ফ্যামিলিতে যেতে পারছে না, কখনো বলছে ওরা তার জন্য ফ্ল্যাট নিয়েছে, আবার কখনো বলছে গেছে। তাহলে এদের কথাটা কি যুক্তিযুক্ত আছে? যুক্তি কিছু আছে? যুক্তি কোনো কিছু নেই। তো যাই হোক, এইবার এদের বক্তব্য হচ্ছে যে তারপরে রান্না হলো, মানে ওর জন্য, ওর বাপের বাড়ির লোকজন ওরিড নয়, ওর জন্য সেই ফোকলা আনলে তারপরে ওর খাওয়া হয়ে গেল। মানে বুঝতে পেরেছো? এদের তো বলতেই হবে এটা। যাই হোক, সে যা পারে বলুক। এইবার আমার বক্তব্য যে কিছু লোক বলছে যে আমাদের ওখানে যেতে হবে না, আমরা সমস্ত কিছু ইনফরমেশান পেয়ে যাব, পেয়ে যাব, অতএব আমাদের ওখানে গিয়ে কালেকশন করতে হবে না। একদম ঠিক কথা। এরা তো স্পাই লাগিয়ে রেখেছে, এবং তারা নিত্য নৈমিত্তিক এগুলো খবর দেয়, দিয়ে কি হয়, তারা কন্ট্রোভার্সি জোরে কন্ট্রোভার্সিটা জোর কদমে করার জন্য চেষ্টা করে। কিন্তু যারা খবর দেয় তারা যে রিয়েল সত্যি খবর দেয়, তার কি কোনো অ্যাসুরেন্স আছে? ঠিক আছে, তারা তো মিথ্যা কথা বলতে পারে, তারা মজা দেখবার জন্য যা নয় তাই বলে বানিয়ে বলতে পারে, যা দেখছে না তাও বলতে পারে। তাহলে সেই তথ্যের ভিত্তিতে আমি কি করে ভিডিও করি? ধরো আমাকে কেউ একটা কথা বললো, সেই কথাটা যে পুরো সত্যি সেই কথাটা আমি কি করে জানবো? একটা ভিউয়ার্স বা একটা পাড়া প্রতিবেশী বা যাই হোক যার সঙ্গে, ভিউয়ার্সই তো নিশ্চয়ই তারা খোঁজ দেবে। আবার সেখানে দেখলাম টুকি বলে রাখলো যে ওই যে টুলটুলি সে আর খবর দেবে না। তার মানে বুঝে গেছে, সে টুলটুলি বুঝে গেছে সে খবর দিলে কি ঝামেলা হচ্ছে, আর টুলটুলির বাড়ি থেকে বেশ ঝাড় খেয়েছে, তার জন্যই দেবে না। তো বলছে টুলটুলি নেই তো কী হয়েছে, অন্য লোক খবর দেবে, মানে তার মধ্যে অন্য একজনকেও জোগাড় করা হয়ে গেছে, অন্য ভিউয়ার্সকে। এবং এই যে ভিউয়ার্স একদম পিওর কথা বলছে, তার প্রমাণটা কি? তার কিছু প্রমাণ আছে? নেই তো। তাহলে এরা বানিয়ে বুনিয়ে বলবে, এবং ভিউয়ার্সরা এই জন্যই এদেরকে এই খবরগুলো দেয়, জানে এরা বানিয়ে বুনিয়ে বলবে। আর সেই ভিউয়ার্স যে একদম রিয়েল কথা বলছে, তার কি মানে আছে? আমাদের কাছে প্রমাণ আছে? নেই তো। তাহলে সব ভুলভাল মিথ্যা ভুয়ো রটনা রটাচ্ছে, যা নয় তাই বলবে। এবার বলছে আমাদের যেতে হয় না, আমাদের সব খবর তথ্য বাড়িতে এসে যায়। মানে কি এখন রেলার কথা যে আমাদের যেতে হয় না, তথ্য চলে আসে। হ্যাঁ, তবে হ্যাঁ, ভিউজ কামানোর জন্য এখানে ওখানে গেছি, কারণ কাজ তো করে খেতে হবে, তো কাজ করতে নেমেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি কাজ করে খেতে হবে, তার জন্যই কাজ করতে এসেছি। কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কি কথা যে লোকের বাড়ি বাড়ি গিয়ে তথ্য তলাশ করে নিয়ে আসা? কথা কি? তুমি যাচ্ছ সেটা আলাদা কথা, কিন্তু তোমরা ভিডিওর জন্য লোকের বাড়ি বাড়ি চলে যাবে তথ্য তলাশের জন্য, আবার সেটা বড় গলায় বলছো যে যাচ্ছি ভিউজ কামানোর জন্যই। আশ্চর্য লাগে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাজ সেটা নয়, এটা মিডিয়া নয় যে সেখান থেকে খবর তুলে নিয়ে এসে কথা বলতে হবে। কন্ট্রোভার্সি জোনে কথাই হচ্ছে ভিডিওর মধ্যে যা দেখবে সেটা তুলে নিয়ে কথা বলো, কিন্তু এটা তো তা শুনবে না। সে যাই পারে, শুনুক না শুনুক আমার দেখার দরকার নেই।
বাট একটা এরা চক্রান্ত করে রেখেছে এবং প্রচুর ভিউয়ার্স লাগিয়ে রেখেছে, কি হয় না হয়, কোথায় কি হয়, হ্যানা হয় ত্যানা হয়, সমস্ত কিছু। ঠিক আছে, কিন্তু আমি তোমাদেরকে বলছি এরাই প্রথম টিনা যদি ইগনোর করতে 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 যায় তাহলে এরা কোনো কাজ করতে পারবে না। এবার দেখো, টিনার তখনই ভয় হতো, ঠিক আছে, যদি সত্যি টুদীপ্তর সঙ্গে ও ওখানে থাকতো তাহলে ওর ভয় হতো, না হলে তোর ভয় হওয়ার কথা নয়। কারণ যে হারে চারিদিকে হয়েছে কথাটা, তাহলে টুদীপ্তর সঙ্গে টিনাকে দেখা গেলে লোকে সেটা জানতে পারবে, জানতে পেরে সেটা নিয়ে কথা হবে। তা টিনার তো সেই ভয়টা নেই, টিনা তো জানেই যে আমার কাছে ওখানে আমি একাই থাকবো, কারণ টুদীপ্তর সঙ্গে আমার সম্পর্ক নেই। তাহলে এরা যতই প্রমাণ করার চেষ্টা করুক, রিয়েলি তো সম্পর্কটা নেই, অর্থাৎ টিনা ওখানে খুব স্মুথলি থাকতে পারবে। বাট এদের মনে হচ্ছে, তাই এরা পদে পড়ে আছে, বুঝতে পেরেছো? তো যাই হোক, সেটা নিয়ে তোমাদের অডিট হওয়ার কিছু নেই, সবই সুষ্ঠুভাবে মানে ঠিকঠাকভাবে হয়ে যাবে। কারণ টিনা নিজে কনফিডেন্ট, ঠিক আছে, যে আমি রিলেশনে আছি কি নেই, আমি কি চাইছি, কিভাবে চাইছি। তো যাই হোক, ব্যাপারটা সেটাই, যে যদি নিজে কনফিডেন্ট থাকি তাহলে কোনো প্রবলেম না। তবে একটা ইন্টিমেশন দিয়ে রাখা উচিত প্রশাসনের কাছে, এবং সেটা টিনু দিয়ে রাখবে। আর তারপরে এবারে যে যার মতো হামলা করার চেষ্টা করবে সে ফাঁসবে, ঠিক আছে। এটুকুনি বুদ্ধি তো টিনার মধ্যেও আছে, যে নোংরামি যদি তুমি করতে আসো তাহলে সেটার জন্য তোমাকে অবশ্যই শাস্তি পেতে হবে, ঠিক আছে। তো এটাই বলার ছিল। আর একটা জিনিস বলার ছিল, যে টিনু নাকি পুজো আচ্চা শুরু করেছে, কার না, মা লক্ষ্মীর, ঠিক আছে। কেন না, হচ্ছে তোমার ওর পয়সার দরকার, পয়সা আর্ন করার জন্য লক্ষ্মী দেবীর পুজো করছে। আমরা বাড়ি থেকে শুধু লক্ষ্মী দেবীর পুজো করি, প্রচুর তো ঠাকুর দেবতা আছে, কিন্তু বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীকে বেশি করে পুজো করি, তাই তো। এটা হচ্ছে মা লক্ষ্মীর বার বলে, তো সেটা টিনুও করেছে। কিন্তু এ কি বলছে, লক্ষ্মীকে করে হুমড়ি খেয়ে পড়ছে পায়, কারণ ওর টাকা পয়সা দরকার। আর মা লক্ষ্মী যেহেতু টাকা পয়সার দেবী, তাই তো মা লক্ষ্মীকে ওরকমভাবে হুমড়ে করছে, কারণ ওকে তো সংসার চালাতে হবে, নিজের বাপের বাড়ির টুদীপ্ত সবার সংসার চালাতে হবে, প্রচুর পয়সার দরকার, তাই জন্য। মানে কি বোকা বোকা কথা না। বৃহস্পতিবার বারে মা লক্ষ্মীর মানে উপাসনা সবাই করে, তার জন্য অন্য কোনো ঠাকুরকে যে মানুষ উপাসনা করে না তা নয়, কিন্তু এক একটা বার এক একটা বারের জন্য মানে মতো দেবদেবীর জন্য সেট হয়ে আছে, সেই জন্য সেটাকে দেখিয়েছে, ব্যাস। এর বলছে কেন আরাধনা করছে, পয়সার দরকার বলে। তাহলে ওর কি পয়সার দরকার নেই? ও কি বৃহস্পতিবার মানে মা লক্ষ্মীর আরাধনা করে না? করে তো, সবাই বৃহস্পতিবার মা লক্ষ্মীর আরাধনা করে। তাহলে আমি জানি না ও নাস্তিক কিনা। তো সেই ক্ষেত্রে ও কি করে এই কথাটা বলছে, এবং বলছে এটাও শিখেছে, মানে মিত্তিরের দেখে নাকি ইন্সপায়ার্ড হচ্ছে টিনু। মিত্তির যেহেতু বজরংবলীর পুজো দিচ্ছে সেই নিজের বাধা বিপত্তি কাটানোর জন্য, সেই জন্য সেইটা দেখে ও ইন্সপায়ার্ড হয়েছে। মানে মিত্তির হচ্ছে বাধা বিপত্তি কাটাচ্ছে আর ও পয়সা ইনকাম করবার জন্য করছে। প্রথম কথা হচ্ছে মিত্তিরকে নাকি এর আগে কেউ ব্লগিংয়ে মানে পুজো দিতে দেখেনি, রিসেন্টলি এইগুলো করেছে। এবং অনেকেই বলেছে যে ও যেহেতু এইসব ভুলভালভাবে পয়সা নিয়ে এসেছে এবং সেই পয়সাগুলো যাতে কন্ট্রোলে থাকে, তার জন্য বাধা বিপত্তি টলানোর জন্য হঠাৎ করে বজরংবলী পেয়ে বজরংবলী করে বেড়াচ্ছে, ঠিক আছে, লাড্ডু দিয়ে পুজো করছে। কিন্তু এর আগে কোনোদিনই করতো না সেটা। তো যাই হোক, এইবার যে মানে যার ঠাকুর ভক্ত সে প্রথম থেকেই থাকে, যাই হোক এ প্রথম এখন নতুন ডানা গজিয়েছে। আবার তার দেখে নাকি টিনু শিখেছে, তাও আবার কি বজরংবলী না মা লক্ষ্মী, তার কারণ হচ্ছে টাকা পয়সা, মানে ভাবু। আচ্ছা যাই হোক, টাকা পয়সার দেবদেবী মা লক্ষ্মী তো অবশ্যই, তার সঙ্গে সঙ্গে কুবেরের আরাধনা করতে হয়, তাই তো, জানো তো। তো সেটা যেমনি আমরা জানি দীপাবলির সময়, ধানতেরাসের সময় কুবেরের আরাধনা করতে হয় না, কারণ অরিজিনাল টাকা পয়সার মানে ধন সম্পত্তির দেবতা হচ্ছে তো কুবের, তাই তো। আর মা লক্ষ্মী সমৃদ্ধি, টাকা পয়সা, সমস্ত কিছু। তো এইবার তাহলে তো কুবেরেরও ও করতো। মানে এদের কি বলবো, মানে পাবলিক হয় না, মানে ভুলভাল পাবলিক, এ হচ্ছে সত্যিই ভুলভাল পাবলিক, মানে যা খুশি নিয়ে কন্ট্রোভার্সি করতে বসে যায় লেকচার মেরে। তো যাই হোক, তো বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো আমার মনে হয় বেশিরভাগ মানে মানুষই করে, মানে আমাদের বাড়িতে তো দেখেইছি, আমার ঠাকুমা করতেন, আমার পিসিরা করতেন, আমার কাকুকেও লক্ষ্মী পুজো করতে দেখেছি অনেকবার, ঠিক আছে, মানে বসে লক্ষ্মী পুজো
মানে পাঁচালি থেকে আরম্ভ করে সমস্ত কিছু করেছে, কাকুকেও দেখেছি পড়তে। আচ্ছা, এবার মেনলি আমাদের সন্ধেবেলা পুজো হতো, ঠাকুর যেহেতু আমাদের কাকু পুজো করতো, বড় ঠাকুরের পুজো কাকু করতো আর লক্ষ্মী পুজো কাকু করতো, এবার পাশে মেয়েরা সব বসে থাকতো, আমার সন্ধেবেলা করে পুজো দিত, জোকার দিত, সিঁদুর পরাতো একে অপরকে, মানে একজন আর কি সবাইকে সিঁদুর পরাতো, তারপরে পান সুপুরি দিত, এগুলো করতো দেখেছি। আগে এরকমভাবেই পুজো হতো প্রতি বৃহস্পতিবার। এখন আর সেরকম হয় না, এখন ঘটে পুজো দেয়, সেটা সকালবেলাই করে নেয় সবাই, সন্ধেবেলা খুব কম বাড়িতে এখন পুজো হয়, মানে যেহেতু কোজাগরির সিস্টেমটাই সন্ধেবেলা, তাই তো অনেকেই এটা মা লক্ষ্মীর আসনটা পেতে, মানে আমাদের পাড়াতে দেখেছি যে সন্ধেবেলায় পুজোটা করতে। এমনি পুজো যা হতো তো সকালে, তার সঙ্গে বৃহস্পতিবারের পুজোটা এই সময় হতো। তো যাই হোক, এটা সবাই আরাধনা করে, এটা নতুনত্ব কিছু নেই, টিনুও সেটা করেছে, কারণ দেখে করেনি, নিজের মতো করেই করেছে, এবার দেখিয়েছে বলে তোমরা দেখেছো, না দেখালে কিছু ছিল না। যাই হোক, এটুকুনি বলার ছিল এই ভিডিওটাতে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর কিছু বলার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই বড় করে জানিও, আমাকে পছন্দ হলে সাবস্ক্রাইব করে নিও।